আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে রিমঝিমকে বাগানে নিয়ে হাঁটতেছিলাম, মানে ওর এক্সারসাইজের জন্য যেটা থেরাপির মতো ডক্টর বলছে সেটা করাচ্ছিলাম। আর তারপরে বাগানে ব্যাকইয়ার্ডে কাজ করতেছিলাম, তারপরে ফ্রন্ট ইয়ার্ডে কাজ করতেছি। এই যে দেখেন আমার ফ্রন্ট ইয়ার্ডে কিন্তু কি সুন্দর সুন্দর ফুল এখনও আছে। আমি এটাকে বলে থাকি বিলেতের রজনীগন্ধা। আর এত সুন্দর স্মেল এটার মধ্যে। এটা কিন্তু অ্যাস্টাড্রামের টিউলিপ গার্ডেনের এই ফুলটা অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো আছে। এই যে দেখেন কি সুন্দর, এটা আমার সারি সারি করে লাগানো আছে জায়গা জায়গায়। এই যে একদম ওই পর্যন্ত হ্যাভিলি নাইসলি সুন্দর করে গ্রো হয়েছে। এই যে এখানেও আছে, একদম ওই পর্যন্ত সুন্দর করে গ্রো আপ হয়েছে এগুলা। তো যেটা বলতেছিলাম, যে কারণে আমি বাগানে কাজ করতেছিলাম, তো এখন ক্যামেরা অন করার কথা না, এখন ক্যামেরাটা অন করার একটা রিজন আছে। আর ডেফোডিল কিন্তু মার্শাল্লাহ এখনও আছে। এই যে আর নতুন সংযোজন আসছে, একটা নতুন করে অ্যাড হয়েছে। এই যে ফুল ফোটা শুরু হচ্ছে আমার। এই যে টিউলিপ, আমি এগুলো লাস্ট ইয়ার কিনেছিলাম, মাল্টি কালারের টিউলিপ। এই যে দেখেন এখানে কিন্তু অনেক টিউলিপ গাছ আছে, কেবল ফুল ফোটা শুরু হচ্ছে। তো এই যে এগুলো আমি লাস্ট ইয়ার সেলে কিনেছিলাম, মাল্টি কালারের টিউলিপ। আর আমরা তো রিসেন্ট টিউলিপ গার্ডেনে 2 সপ্তাহ আগে যেয়ে আসছি, এপ্রিলের 14 তারিখে। এটার ভিডিও সুন আসবে। ওই যে ওই টবেও আছে, এগুলো ফুটতেছে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে এখন ক্যামেরাটা অন করছি, বাগানে কাজ করতেছিলাম আর রিমঝিমকে নিয়ে ব্যাকইয়ার্ডে রেখে ছেড়ে রাখছিলাম ও হাঁটাহাঁটি করার জন্য। আর আমি বাগানে ব্যাকইয়ার্ডে কাজ করতেছিলাম, তারপরে ফ্রন্ট ইয়ার্ডে আসছি, ফ্রন্ট ইয়ার্ডেও কাজ করতেছি। এই যে আমার যে গাছগুলো ফ্রন্ট ইয়ার্ডে আছে এগুলো টেক কেয়ার করতেছিলাম। তো এমন সময় আমার একজন নেইবার, উনি সবসময় আমার সাথে খুব ভালো রিলেশন, আমার প্রত্যেকটা নেইবারের আমার সাথে খুব ভালো রিলেশন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আগের অ্যাড্রেসে থাকতেও এখন এই নতুন অ্যাড্রেসে আসার পরও নেইবার ভালো পাওয়া এবং নেইবারের সাথে ভালো রিলেশন কিন্তু এটা ব্লেসিংয়ের একটা বিষয়। আলহামদুলিল্লাহ আমার সেই ভাগ্য হয়েছে, আমার নেইবাররা খুব ভালো এবং আমার সাথে খুব ভালো রিলেশন। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাশাল্লাহ। তো আমি বাগানে কাজ করতেছিলাম, এমন সময় এই যে এই বাসার যে আন্টি আঙ্কেল, এই যে এই বাসার এই আন্টি আঙ্কেল আমার জন্য কিছু উপহার নিয়ে আসছে। সেটা আমার জন্য অনেক বড় উপহার। একে তো তারা ইংলিশ, আমি নতুন এখানে আসছি, আসার পর থেকে ওরা আমার সাথে বেশ ভালো রিলেশন, হাই হ্যালো আছে, আসা যাওয়া আছে। ওনারা আসে আমার বাসায়, আমি ওনাদের গার্ডেনে যাই দেখতে, ওনাদের বাসায় যাই। তো ওই আঙ্কেল এবং আন্টি আমার জন্য উপহার নিয়ে আসছে। যেহেতু আমি গার্ডেনিং করি, ওনারা সবসময় দেখে আমি ফ্রন্ট ইয়ার্ডে এরকম ফুলের গাছ খোঁচাখুচি করি, ভেজিটেবল করি। লাস্ট ইয়ারও দেখেছে, এই ইয়ারও দেখছে, এবং এটাও ওনারা জানে যেহেতু আমাকে দেখতে আসে, আমি অসুস্থ সেটাও জানে। তো এই জন্য ওনারা আমার জন্য উপহার নিয়ে আসছে, কিনা সেটা একটু দেখাই চলেন। আর এই যে আমার এই ফুলগুলা কিন্তু ফুটবে, ব্যাকইয়ার্ড এবং ফ্রন্ট ইয়ার্ডে অনেক আছে। আর আজকে এইগুলো আবার লাগাইছি, লাগিয়ে এরকম করে আমি দিয়ে রাখছি যেন সাপোর্ট থাকে। চলেন দেখাই কি উপহার আন্টি এবং আঙ্কেল আমার জন্য নিয়ে আসছে। এই যে টানটানা, আমি যেহেতু গাছ প্রেমী, গাছ লাগাতে পছন্দ করি, তো ওনারা দেখে সেগুলা, তো ওনারা আমার জন্য গাছ নিয়ে আসছে। আঙ্কেলও অনেক গার্ডেনিং করে, ওই যে বললাম ওনার ব্যাকইয়ার্ডে আমাকে ইনভাইট করে যাওয়ার জন্য, দেখার জন্য। আমি যেহেতু গার্ডেনিং করি, আঙ্কেলও করে, আঙ্কেল কি কি বুনেছে সেটা আমাকে দেখায়। আর আমি সবসময় গার্ডেনে কাজ করি, খোঁচাখুচি করি, ফুল গাছ লাগাই, এগুলো আঙ্কেল দেখে। তো আঙ্কেল আমার জন্য আন্টিকে নিয়ে এসে এগুলা দিয়ে গিয়েছে। এইখানে ভেরি আনকমন টমেটোর চারা। টমেটোর চারা তো সবাই বুনে, সবারই হয়, আমি কখনো বুনি না, আমাকে বুনি। সেগুলোর মধ্যে থেকে এমনিতেই অটোমেটিক আমার হয়, মানে টমেটোর চারা হয়ে যায়, আমার বুনতে হয় না। আর বুনলেও আমার হয় না, তাই আমি বুনি না, ওই অটোমেটিকলি যেটা হয় সেটাই আমার হয়ে যায়। তো এটা ভেরি আনকমন। এই যে এই ব্ল্যাক টমেটো, এটা আমার খুবই শখ ছিল ব্ল্যাক টমেটোর গাছ করার, সেটা আমার হয়নি। উনি মার্কার এক্সপেন্সার থেকে, এটা কিন্তু ব্র্যান্ডের একটা শপ, ওইখানে ভেজিটেবলও পাওয়া যায়, শুধু নট অনলি ক্লদিং সেকশন, ওইখানে ফ্রুটস, ক্লদিং, ভেজিটেবল সবই পাওয়া যায়। তো ওনারা নাকি লাস্ট ইয়ার কিনেছিল ব্ল্যাক টমেটো। তো ওই ব্ল্যাক টমেটো ওনারা রোপণ করে ওনাদের বাগানে লাস্ট ইয়ার, তো ওই ব্ল্যাক টমেটোর বীজই আঙ্কেল রেখেছিল। সেই বীজই থেকে এবছর নিজের হাতে আঙ্কেল প্লান্ট করেছে। তো সেই প্লান্ট আমার জন্য নিয়ে আসছে, নিজের হাতে বোনা প্লান্ট। এই যে
এখানে ব্ল্যাক টমেটো, চেরি টমেটো, 2টা ব্ল্যাক টমেটো আর একটা চেরি টমেটো। আঙ্কেল আমাকে যেটা বলে গেছে, এবং এখানে নামও লেখা আছে কোনটা কি। এই যে লেখা আছে দেখেন ব্ল্যাক টমেটো, সি 2টা ব্ল্যাক টমেটো আর একটা চেরি টমেটো, এগুলোতে লেখাই আছে কোনটা কি। আর এখানে এটা একটা শাক কাইন্ড অফ, ইংলিশ শাক। আঙ্কেল যেটা বললো এটা ভেজিটেবল না, এটা শাক কাইন্ড অফ, এটা সবজি না। এই যে এটার নাম নিও। তো আমাকে এটা দিয়েছে, যেহেতু আমার হার্টে স্ট্যান্ড করানো হয়েছে লাস্ট ইয়ার। আন্টির 10টা স্ট্যান্ড করানো হয়েছে, তারপরে আন্টির আবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল 10 বছর আগে। আন্টির জন্য আঙ্কেল প্রত্যেক বছর এই গাছগুলা করে। এটা নাকি হার্টের জন্য খুব ভালো। যে গাছটা আমাকে দিচ্ছে, এত বুনতে হয় না, 4-5টা থাকলেই হয়। তো আমার জন্য ওনার বাগানে আছে 4-5টা, আমার জন্য 2টা বুনেছিল। একটা মরে গিয়েছে আঙ্কেল যেটা বললো, আর একটা আছে। এটা কাইন্ড অফ আমাদের সরিষা পাতার মতো দেখতে। এই যে আঙ্কেল আমাকে যেটা বললো যে এই পাতাগুলো তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, আপনি যেভাবে খাইতে চান সেভাবে। আমি আমার এশিয়ান স্টাইলেও খাইতে পারবো, নট অনলি ম্যান্ডেটরি ইংলিশ স্টাইলে খাওয়া। আর এখানে একটা কিউকাম্বারের চারা দিয়েছে, যে লেখা আছে কিউকাম্বার। এটা আবার অন্য ধরনের কিউকাম্বার, আমরা যেটা লিডল থেকে কিনে এনে খাই সালাদের জন্য সেটা না, এটা একটু অন্যরকম। তো এই কিউকাম্বারের চারা একটা বেশ বড় আঙ্কেল দিয়েছেন। আমি কিন্তু জানি না আঙ্কেল যে আমাকে এগুলো দিবে। আমি গার্ডেনিং করতে লাইক করি, আমাকে সবসময় দেখে আমি গার্ডেনিং করি। তো সেই জন্য আঙ্কেল আমাকে এগুলো নিজের হাতে বুনে ওনার বাগানে লাগাই। তো উনি আমাকেও দিয়েছে আর ওনার জন্য রেখেছে। এটাই বললাম, আঙ্কেল এবং আন্টি আমার জন্য উপহার নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, বিদেশের মাটিতে ইংলিশদের কাছ থেকে এরকম উপহার পাওয়া অনেক ব্লেসিং, অনেক রহমতের বিষয়। আমার কাছে মনে হয়, এটা অনেকে অন্যভাবে দেখতে পারেন, আমার কাছে মনে হয় এটা অনেক বড় রহমত। সবাই সবাইকে সব কিছু দিতেও পারে না, সবাই সবার সাথে সেরকমভাবে মানে বিল্ড আপও করতে পারে না সম্পর্ক। তো আমার আলহামদুলিল্লাহ সেই ভাগ্য হয়েছে। আমার আগের অ্যাড্রেসও আমার নেইবারদের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, এইখানেও আলহামদুলিল্লাহ এরকম যেন সবসময় থাকে। আর আমি আঙ্কেল আন্টির জন্য দোয়া করি, আঙ্কেল আন্টিকে যেন আল্লাহ সুস্থ রাখে, এরকম গার্ডেনিং যেন করতে পারে। আমাকে দিছে বলে সেটা বলছি না। তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম। আমার কাছে আমার যেটা ভালো লাগে সেটা আমি শেয়ার করি। সবাই ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।